সুভাষিস বাবু, এই যে নামটা শাহজাদ ভাট্টি গ্যাং, যে গ্যাংটার কথা আমরা বারবার শুনছি, রানা ভাই নামে একজনের নাম উঠে আসছে, এই যে টিমগুলো যারা কাজ করছে বা যারা বারবার ভারতবর্ষে নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে, এই ধরনের গ্যাংগুলো কাজ কিভাবে করে? দেখুন, এই যে শাহজাদ ভাট্টির গ্যাং এর কথা বলছেন, এটা মূলত টেক গ্যাং। টেক মানে আমি আপনাকে একটা স্ট্রাকচার বোঝাচ্ছি, স্ট্রাকচারটা এরকম যে এই যে আমি বললে হয়তো এখন অনেকেই অবাক হয়ে যাবে। এরা মূলত মানে এই এই ছেলেটি ধরুন, হ্যাঁ আমি কিছুটা আপনি মানে ধরুন একটা মানে কাকতালীয় কথাই বলছি, কিন্তু এটাই হয়তো রিয়ালিটি পরবর্তীকালে বেরোতে পারে। এই ছেলেটি একাধারে 100টা মেয়ের সাথে প্রেম করতো, ঠিক আছে? এই 100টা মেয়ের সাথে প্রেম করা মানে সারাদিন ধরে প্রেমের চ্যাট তো করা সম্ভব না। এবার একটা লোকের পক্ষে 100টা মেয়ের সাথে, আমি জানি না কোনো মহাপুরুষ করতে পারে, আমার পক্ষে তো এটা সম্ভব মনে হয় না। তো ও কি করতো, ও এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল সেট আপ তৈরি থাকে যারা কন্টিনিউয়াস ওই তাদের সাথে চ্যাট করতে থাকে, ঠিক আছে? এবং এরা সবাই কিন্তু আস্তে 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 তার প্যাটার্নে চলতে থাকে। তারা ভাবছে তার সাথে কথা বলছে, কিন্তু তার সাথে কিন্তু কথা বলছে না। এই যে বিভিন্ন রকম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকবোন তৈরি করে সেটআপ তৈরি করে চলা, এইটা কিন্তু ইজ মানে ভেরি টেকনিক্যাল। এবং এই টেকনিক্যাল জায়গাগুলো তৈরি হয় বর্ডারের ওপাশ থেকে। এই শাহজাদ ভাট্টি গ্যাং, অমুক তমুক, এরকম অনেক আছে। মানে এরা ক্রসওয়ার্ডস, এরা ক্রস এনভায়রনমেন্ট তৈরি করে বিভিন্ন রকম। এবং এইগুলো করতে করতে এরা একসাথে 100টা, ধরুন আমি আজকে কথার কথা বলছি, অর্পিতা সরকারকে অ্যারেস্ট করা হলো। এবার এই আইডিয়ালি এই হামিদের কাছে প্রশ্ন, মানে যদি উল্টোটা হতো, অর্পিতা সরকারকে অ্যারেস্ট করে হামিমের কাছে পৌঁছানোর চেষ্টা করা হতো, তাহলে কিন্তু হামিম হয়তো পালিয়ে যেত, কিন্তু বাকি মেয়েদের সাথে কিন্তু হামিমের কানেকশনটা থাকতো। যেহেতু হামিমকে আগে অ্যারেস্ট করা হয়েছে, তাই জন্য পালাবার সুযোগটা পাইনি। বুঝতে পারছেন? আমার মনে হয় আরো অনেক মেয়ের পরিচয় বেরোতে পারে আগামী। তাহলে বলছেন যে এই র্যাকেটটা আরো অনেক বড়, আরো অনেকেই ট্র্যাপের মধ্যে রয়েছে, কিন্তু তারা তো এক্ষেত্রে অনেকটা সজাগ হয়ে গেল, তাহলে তাদের তো পরবর্তী গতিবিধি তারা তো পাল্টাতে শুরু করে দিল। সজাগ তো হয়েছে, এবং তার একটা মূল কারণ হচ্ছে যে আমার মনে হয় না মানে ইন্টেন্ডেড ইমিডিয়েট অ্যারেস্ট ছিল কিনা, আমি এটা এইসব বলাটা খুব প্রিমেচিওর কথা বলা হয়ে যাবে। বাট হতে পারে আরেকটু অবজারভেশনে রেখে হয়তো অ্যারেস্ট করা করলে বেটার হতো হয়তো। কিংবা হয়তো এনআইএ যখন বুঝতে পেরেছে যে অ্যারেস্টটা করে ফেলা দরকার, করে ফেলেছে, এটা তাদের ডিপার্টমেন্টাল ব্যাপার। কিন্তু আমার একটা কথা মনে হয়, যখন একটা অ্যাসাসিনেশন প্ল্যান এদের থেকে বেরোচ্ছে, তখন নিশ্চয় আরো অনেক বড় বৃহত্তম একটা সার্কিট আছে যেটা কাজ করছে। কারণ এরা হচ্ছে শুধুমাত্র এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার জন্য কাজ করে। মানে আপনি বুঝেন একটা জিনিস, এরা চেষ্টা করবে বিভিন্ন বিউরোক্রেটসকে ঢোকে শুভেন্দুবাবুর আশেপাশের যে সার্কেলটা আছে, এই সার্কেলটার মধ্যে পেনিট্রেট করানো। এই সার্কেলটার মধ্যে পেনিট্রেট করালো, উনার মুভমেন্ট, উনি কোথায় যান, কি খান, কোথায় রেস্ট নেন, এই পুরো ডিটেলিং গুলো ওনারা পেতে শুরু করবে। এবার এই ডিটেলিং গুলো ওয়ান্স ওরা পেতে শুরু করবে, তখন ওরা বিভিন্ন রকম অন্য মেথডসে ঢুকবে, প্ল্যানিং এ ঢুকবে। এটা ভয়ঙ্কর প্ল্যানিং হতে পারতো। একটা কথা বলি সুভাষিস বাবু, আপনি বারবার আমাদের শোতে একটা কথা বলেছেন, আপনি বারবারই সিজেপি আন্দোলনের সঙ্গে ডিপ স্টেটের একটা কানেকশনের কথা বলেছেন, এবং আপনি আমাদের শোতে এমন কথাও বলেছিলেন যে জুন জুলাই মাস নাগাদই কিন্তু এই বিক্ষোভটা, এই প্রতিবাদটা চরম আকারে যাবে, যেটা আমরা দেখেওছি জুলাই মাসেই চরম আকারে গিয়ে পৌঁছলো। এবারে এখান থেকে যে বিষয়টা উঠে আসছে, এই যে আপনি ডিপ স্টেটের কথা বলেছেন, আপনি বলছিলেন যে ভারতবর্ষের বাইরে থেকে পুরো কিন্তু এটাকে চালনা করার চেষ্টা করা হয়েছে, এবং এই যে পাকিস্তানি যে যে যোগটার কথা আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি, সেখানে কিন্তু পুলিশের পোশাকে যাওয়া হয়েছিল। তাহলে কি যে পুলিশের পোশাকে যাওয়ার চেষ্টা করা, সেইভাবে প্রভাবিত করা কোথাও গিয়ে, তাহলে কি সেই কানেকশনটাকে কি একটা মান্যতা দিয়ে দিচ্ছে? হ্যাঁ দেখুন, অফ টাইমে আমি জ্যোতিষ চর্চা করি, এটা ঠিক কথা। কখনো কখনো ফল পাই, কখনো কখনো পাই না। তো যাই হোক, যেটা বলার দরকার সেটা হলো যে এই যে পুলিশ কেন, পুলিশের ড্রেস কেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তার কারণটা হলো, আমি যদি মানে খুব ভুল না বলে থাকি, তাহলে এই ড্রেসগুলো কিন্তু মানে সংগ্রহ করা শুরু হয়েছে প্রথম লাঠিচার্জের পরে। এই প্ল্যানটা অ্যাক্টিভেট করেছে। তার কারণটা হলো, যদি পুলিশ আবার করে কোনো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো, কাউকে গুলি করে দিল, কাউকে মেরে দিল, কাউকে কিছু ক্ষতি করে দিল, তাহলে সারা দেশ জুড়ে আগুন জ্বলতো। এই প্রসেসটাকে অ্যাক্টিভেট করার জন্য এটা করা হচ্ছে। তখন আপনি হাজার কনভিন্স করানোর চেষ্টা করলেও মানুষ বলতো যে না, মিথ্যে কথা বলছেন, আপনি পলিটিক্যালি বায়াস।
ততক্ষণে ঘটনাটা ঘটিয়ে দিত। সুতরাং এইখানে পুলিশ কালিমালিপ্ত হতো, ট্রাস্ট চলে যেত সিস্টেমের উপর থেকে, এবং যেটা ঘটতো সেটা ওই যে সিভিল ডিসোবিডিয়েন্স। সর্ববোদ্ধারা তখন হোয়াটসঅ্যাপ দেখে বেরিয়ে পড়ে তারা একটা বিরাট প্রতিবাদ মিছিল তৈরি করতো। তার দেখুন দেশ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আরো খারাপ খবর আপনাদের কাছে আগামী 3-4 দিন, আমি আপনাকে বলছি আরো খারাপ খবর হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদের কাছে আরো আসতে শুরু করবে। তো দেশ খুব খারাপ সময় দিয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যালি এটা বুঝতে হবে। এবং ডিসেম্বর মাস অব্দি এটা চলবে, এবং আরো চলবে, আরো ঘনীভূত হবে। যত দিন যাবে তত কঠিন কঠিন ঘটনা ঘটবে। কিছু ঘটনা লোকে বুঝবে, কিছু ঘটনা লোকে বুঝবে না। বাট বাট এই সময়টা খুব ক্রিটিক্যাল। ওই বলে না হসপিটালে ক্রিটিক্যাল 72 আওয়ার্স, আমি 72 আওয়ার্স বলছি না, আমি বলছি ক্রিটিক্যাল কামিং 3-4 মাস ভীষণ ক্রিটিক্যাল পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং এন্টায়ার ভারত এবং ভারতের ইন্টারেস্টের জন্য। সুভাষিসবাবু, তাহলে এই যে পুলিশের পোশাক পরে যে এই সমস্ত পাকিস্তানি জঙ্গিদের যে যাওয়ার একটা প্ল্যান ছিল, তাহলে লাঠিচার্জের ঘটনা আমরা যেটা দেখলাম যন্তর মন্তরে, তাহলে কি এমনও হতে পারে পুলিশের পোশাকে যারা ছিল তারা আসলে সবাই আসল পুলিশ ছিল না? ইনভেস্টিগেটিভ ম্যাটার, এটা তদন্ত করে দেখতে হবে। এটা এখান থেকে বসে বসে এরকম বলে দেওয়াটা তো মানে অতটাও জ্যোতিষচর্চা আমি করি না। এবার পয়েন্টটা হচ্ছে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমার মনে হয় প্রথম লাঠিচার্জটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই দ্বিতীয় প্ল্যানিংটা স্টার্ট হয়ে গেছে। এটা কলকাতায় করতো, কোথাও একটা গিয়ে ধরুন একটা পুলিশের ড্রেস পরে একটা লোককে শুট করে দিল, যে মুহূর্তে শুট করে দিল তার ভিডিওটা ভাইরাল হয়ে গেল। সে আসল পুলিশ না নকল পুলিশ, এগুলো মার্কেটে আস্তে আস্তে সিভিল ডিসোবিডিয়েন্স লাগিয়ে। আমরা কিন্তু পেহেলগামে দেখেছিলাম আর্মির পোশাক পরে এই একই রকমের ঘটনা ঘটানো, আপনি যে ঘটনার কথা বলছেন। প্যাটার্ন একই প্যাটার্ন, ওরা একই প্যাটার্নে পুরো জিনিসটা করবে। আপনি আমার একটা কথা বলুন, যে এই যে আপনি যে ছবিটি দেখাচ্ছেন টিভিতে, পার্লামেন্টে অ্যাটাক করতে যাওয়ার দরকারটা কি? তারা তো মন্ত্রীর ইস্তফা চেয়েছে, মন্ত্রী ইস্তফা দেয়নি, তারা সেই মন্ত্রিত্ব মন্ত্রণালয়ে গিয়ে কথা বলবে। আমি যতদূর মনে হয় শিক্ষা মন্ত্রণালয় তো পার্লামেন্টের ভিতরে না, পার্লামেন্টে এগোচ্ছিল। কি কারণে এগোতে যাচ্ছে? আমি তো মানে হল অফ কোর্টে লিখে দিতে পারি পার্লামেন্টের ভিতরে তো শিক্ষা মন্ত্রণালয় নেই, যেখানে আছে সেখানে যাচ্ছে না কেন? তার কারণ তাদের ইন্টেনশনটা ছিল পার্লামেন্টে ভ্যান্ডালাইজ করে একটা ওয়ার্ল্ড পিকচার তৈরি করবে, যে যেমন পাকিস্তান আগেও করেছে ভারতের পার্লামেন্টে অ্যাটাক, সেই একই ঘটনা এবারে ছাত্রদেরকে সামনে রেখে করতে যাচ্ছিল। বাংলাদেশে যে জিনিসটা করেছে সেইভাবে ঢুকে একদম তছনছ করে লোকজনকে দেখিয়ে দেওয়া, একটা সিস্টেম হ্যাজ ফলোড। এবং আপনি অবাক হয়ে যাবেন দুটো জিনিস। বিফোর সিজেপি বাংলাদেশের মধ্যে একটা উন্মাদনা ছিল, সিজেপির সময় উন্মাদনা সাংঘাতিক ছিল, এবং এটা পাকিস্তান